বাঙালির বড় উৎসব দুর্গোৎসবের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি রয়েছে। তার আগে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় পুলিশের পরিদর্শন শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানা এলাকার যে সমস্ত পুজো রয়েছে, সেই সমস্ত পুজো মণ্ডপগুলি ঘুরে দেখছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জগলভি। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এসিপি যেমন রয়েছেন, ডানকুনি থানার আইসি রয়েছেন এবং যারা পুলিশ কর্তা তারা রয়েছেন। প্রত্যেকেই আজকে ডানকুনির টিএন মুখার্জি রোডের পাশে যে সমস্ত পুজো মণ্ডপগুলো রয়েছে সেগুলো তারা ঘুরে দেখছেন। পুজো কমিটির পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যে এন্ট্রি গেট, প্রবেশ পথ এবং বাহির পথ আলাদা আলাদা করা হয়েছে কিনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক আছে কিনা, ইলেকট্রিক যে বৈদ্যুতিক ব্যবস্থা সেটা ঠিক আছে কিনা, সেইগুলো কিন্তু পুলিশের যারা আধিকারিক তারা খতিয়ে দেখছে। এবং এই যে ভিড়, আপনারা জানেন ডানকুনি টিএন মুখার্জি রোডের দুপাশে প্রচুর বড় বড় পুজো হয়, সেই ভিড় সামলাতে পুজো উদ্যোক্তারা কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা যেমন পুলিশ জানছে, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পারছি প্রতি বছরের মতো এবছরও বাড়তি নিরাপত্তা দেওয়া হবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পুলিশি ব্যবস্থা থাকবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং এবারে কিন্তু নারী নিরাপত্তার জন্য আলাদা করে পুলিশের পক্ষ থেকে একটি টিম আলাদা করে মোতায়েন থাকবে, যারা সাদা পোশাকে অর্থাৎ সিভিল ড্রেসে বিভিন্ন জায়গাতে তারা নজর রাখবে। কোনো রকম কোনো ইফটিজিং বা কোনো রকম নারী নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন উঠলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশ কমিশনার জানিয়েছেন। আজকে ডানকুনির পুজো মণ্ডপগুলো পরিদর্শন করছেন, কেমন দেখছেন, কি কি ব্যবস্থা? আমরা সমস্ত যে ইম্পর্টেন্ট পুজো প্যান্ডেলগুলো আছে ওখানে গিয়ে ভিজিট করছি। এখন প্যান্ডেলগুলো হচ্ছে, তার নিরাপত্তার দিক থেকে আমরা ওদের সঙ্গে আলোচনা করছি। যেমন এন্ট্রি এক্সিট যে আছে ওটা আলাদা থাকবে এবং ইলেকট্রিক কোনো ইনসিডেন্ট দুর্ঘটনা না ঘটে, যেখানে মানুষ যাতায়াত করবে পায়ে বা হাতে কোনো ওয়্যার না পড়ে যায়। সেকেন্ড, ফায়ার ব্রিগেড সঙ্গে কথা বলে ওরা যে ফায়ার রিটার্ডেন্ট বলুন বা ফায়ার যদি দুর্ঘটনা ঘটে যায়, আগুন লেগে যায়, তাহলে কি আমাদের প্রিপেয়ারনেস থাকার দরকার, এটা আমরা আলোচনা করছি। ট্রাফিকের সমস্যা আছে, বহু লোক এখানে পুজো দেখতে আসে, সে ট্রাফিকের পার্কিং বা ট্রাফিক কি ব্যবস্থা করা যায়, কত লোককে আমরা দিতে পারি, সেই সবকিছু আলোচনা করার জন্য এবং দেখার জন্য আমরা এখানে এসেছি। মহিলাদের নিরাপত্তার জন্য নিশ্চয় আমাদের প্রতিবার কিন্তু মহিলা নিরাপত্তা এবং শুধু তাই না, যারা পুজো দেখতে আসেন এটা বিশেষ আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে। এবার আমরা পিঙ্ক মোবাইল শুরু করেছি। পিঙ্ক মোবাইল শুধু মহিলারা ওখানে ওর মধ্যে থাকবেন, যাদের কোনো অসুবিধা হলে সে গাড়িটা ওখানে অ্যাটেন্ড করতে যাবে। আমাদের বিশেষ দল আছে, মহিলাদের দল আছে, যদি কোথাও কোনো ইউটিজিং, সিভিল ড্রেসের পুলিশ থাকবে, কোথাও কোনো ইউটিজিং কোনো ইনসিডেন্ট যদি থাকে সঙ্গে সঙ্গে আমরা ধরে নেব। প্রত্যেকই বড় পুজোর কাছে আমরা পুলিশ অ্যাসোসিয়েশন বুথ করছি, কোথাও কোনো দুর্ঘটনা বা ক্রাইম থাকলে ইমিডিয়েটলি জানিয়ে দেবে। এছাড়া আমাদের অ্যান্টি ক্রাইম পার্টিগুলো থাকবে, কেউ ছিনতাই চুরি করার যদি এটা থাকে আমাদের বিশেষ নজর থাকবে। সমস্ত পুজো প্যান্ডেলগুলোকে বলা হচ্ছে সিসিটিভি ব্যবস্থা করতে, সে সময় যদি না ধরা পড়লে আমরা সিসিটিভি দেখে ওটাকে ঠিক মতো অ্যাকশন। এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমাদের বেশি টহল থাকবে, বেশি ফোর্স রাস্তায় থাকবে। আশা করি এবার পুজো স্মুথলি। ডানকুনির ক্ষেত্রে স্যার এই কালীপুর থেকে হাউজিং পর্যন্ত অনেকগুলো পুজো মণ্ডপ যে দেখা যায় পুজোর সময় নো এন্ট্রি থাকে, অনেক চার চাকা দিতে পারে, তাদের জন্য কোনো অল্টারনেটিভ ভাবনা? আপনি নিজেই দেখেছেন কি রাস্তা খুবই সরু রাস্তা আছে, বহু গাড়িগুলো এখানে আসলে বাহন চলাচল বা লোকের চলাচল সবকিছু বন্ধ হয়ে যাবে। সেজন্য এটা রেগুলেট করার জন্য ওদের পার্কিং স্পেস ব্যবস্থা করা হচ্ছে এবং পুজোর সময় সবাই এরা উৎসব মতো দেখে, লোকেরা হেঁটে পুজো দেখে অন্য লোকের কোনো অসুবিধা না হয়, সেই জন্য এটা রেজিস্ট্রেশন করা হয়েছে। এবারও তাই থাকবে। এবার আমরা বিশেষ নজর দেব কিভাবে আমরা কাছাকাছি পার্কিং এর ব্যবস্থা করব। প্রতি বছর স্যার স্পর্শ যে আপনাদের হ্যাঁ, এবার কিন্তু বয়স্ক যারা লোক আছে ওদেরকে এটা বিশেষ গাড়ি করা হবে, ওদেরকে বয়স্ক যারা লোক আছে ওদেরকে পুজো দেখানো এবং সে ব্যবস্থা আমরা করছি। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে 27 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর ডানকুনি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার। থাকছে প্রতি গ্রাম সোনার মূল্যের উপর 300 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির উপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরির উপর 25% ছাড়। পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপর কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। এছাড়াও যে কোনো কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার, শুধুমাত্র সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায়। আর আমাদের ভেতরটা 27 আছে স্যার, মানে আবার ঠাকুরঘর আছে 14x27, মানে অনেক বড় জায়গা। মানে কি হ্যাঁ এখানে আর আমরা জলের পাইপ ফেলে রাখলাম। হ্যাঁ অবশ্যই।
পুকুর তো সামনে এই যে পুলিশ আজকে পরিদর্শন করলো আপনাদের পুজো, কি কি ব্যবস্থা আপনারা পুজো কমিটি থেকে নিয়েছেন আর পুলিশ কি কি ব্যবস্থা নিয়ে বলছে? পুলিশ প্রত্যেকবারই আসে। গতবার আমরা জানেন আমরা হুগলি ডিস্ট্রিক্টে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, তাই ব্যাপারটা পুরোটাই আমরা জানি। কিছু ফায়ার এক্সটিংগুইশার সম্বন্ধে কিছু আধুনিক আইডিয়া আরো দিলেন, যেগুলো যেগুলো দিলে আরো আধুনিকরণ হবে, কারণ এত মানুষের একটা ক্রাউড হয়। আর পার্কিংটা নিয়ে বললেন যাতে রোড জ্যাম না থাকে, সেখানে অ্যাম্বুলেন্স যায়, বিভিন্ন যায়, রোডটা খালি রেখে আমরা মোটামুটি জানি পুলিশ প্রশাসনের সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে। আগের বছর আমরা এত বড় পুজো করেছি, তাই সবই জানি। কিছু নতুন ধরনের কিছু আইডিয়া পেলাম আমরা, সেইগুলো চেষ্টা করবো বাস্তবায়নের দিকে। যদি করতে পারি পুজোটা আরো সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠবে। পুলিশ অ্যাসিস্ট্যান্ট থাকবে বাইরে বলেছে। অ্যাসিস্ট্যান্ট বুথ রাখি আমরা মেডিকেল টিমও রাখি। এই পুজোর একদম মাঠের উল্টো দিকে যে জায়গা আছে ওখানে পুলিশ বুথ হয়। সমস্ত আমাদের ভারপ্রাপ্ত আধিকারিকরা সকলেই আসেন, বসেন, সবাই একটু সময় দেন, তাদের ফ্যামিলিরাও পুজো দেখে। আমাদের কাছে ওটাই আনন্দ। আর রোড খালি রাখবে, আমাদের 200 ভলেন্টিয়ার থাকবে, প্রাইভেট সিকিউরিটি থাকবে, পুলিশ প্রশাসন টোটাল থাকবে, থেকে আমরা আশা করি পুজোতে কোনো অসুবিধা হবে না। মিউনিসিপালিটি ট্রাফিকও থাকবে। ঠিক আছে, মিউনিসিপালিটি ট্রাফিক দেখুন, মিউনিসিপালিটি ট্রাফিক আর এখানকার পুলিশ প্রশাসনের ট্রাফিক সারাক্ষণই রাস্তায় থাকে, এটা নতুন কিছু বলার নেই। এরা শুধু পুজো বলে নয়, সর্বসময় থাকে। তাই জন্য সব সুবিধা পেলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। অর্থাৎ এই যে পুজো আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, তার আগে পুলিশি যে তৎপরতা, যা পুলিশের যে পরিদর্শন, সেগুলো চলছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার কালীপুর থেকে কালীপুর স্পোর্টিং এর পুজো যেমন পুলিশ কমিশনার ঘুরে দেখলেন, এই মুহূর্তে ডানকুনির যে স্পোর্টিং ক্লাবের পুজো সেটাও তারা ঘুরে দেখছেন। এবং রাস্তার দুপাশে যে সমস্ত পুজোগুলো রয়েছে, গলিপথে যে সমস্ত পুজোগুলো রয়েছে, সেগুলো কমিশনার সাহেব তিনি নিজে ঘুরে দেখছেন। এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এবারে কিন্তু বাড়তি নজর দেওয়া হবে নারী নিরাপত্তার ক্ষেত্রে। পাশাপাশি যে স্পর্শ, যে চন্দননগর পুলিশ কমিশনারেটের যে একটি প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের মাধ্যমে এবারও কিন্তু প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদেরকে পুজোর সময় আলাদা করে বাস করে তাদেরকেও কিন্তু এই উৎসবে সামিল করানো হবে, বেড়াতে নিয়ে যাওয়া হবে, দুর্গা উৎসবের আনন্দ তাদের সঙ্গে ভাগ করা হবে। এমনটাই আজকে ডানকুনিতে পরিদর্শনে এসে জানিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাগলবি। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।